যতদূর চোখ যায় সবুজের সমারোহ। এমনিভাবে সবুজের আচ্ছাদনে ঢাকা পড়েছে নদ নদীর বুকে জেগে ওঠা গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলের এক একটি চর। কার্তিকে বীজ রোপণের পর থেকেই দিনরাত শ্রম দিচ্ছেন কৃষকেরা। মার্চের শেষের দিকে ঘরে উঠবে ভুট্টা। এবার ভালো ফলনের সম্ভাবনা থাকলেও দালাল ফরিয়াদের সিন্ডিকেট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। চরে শ্রম দিয়ে যে আবাদ করা হয়, যে ভুট্টা করা হয়, সেই অনুযায়ী তার লাভজনক আসে না। সার হলো 900 টাকা বস্তা, একটা কামড়ার দাম 350 টাকা, নিজে খাটার থাকে। কৃষকের অভিযোগ, সরকারিভাবে ভুট্টার দাম নির্ধারণ না করায় গায়ে গতরে শ্রম দিলেও লাভের অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের ঘরে। তবে কৃষি বিভাগ বলছে ভুট্টা বাজারজাতের জন্য চরাঞ্চলে বিক্রয় কেন্দ্র খোলা হবে। ভুট্টার বেলা আমাদের তো এদিকে কেয়ার নেয় না বা নির্দিষ্ট একটা দামও দেয় না। সরকারের কাছে এটাই একটা অনুরোধ, আমাদের ভুট্টা কিনতে হবে, যে দাম যেন আমরা যেন পাই। গোড়াঘাটে একটা সংস্থা ভুট্টা পারচেস করতেছে। আমাদের গাইবান্ধা জেলায় যদি এরকম আমাদের বিশেষ করে চর অঞ্চলের কাছাকাছি এরকম একটা পারচেস সেন্টার গড়ে তোলা যায়, তাহলে কৃষকদের জন্য হয়তো ন্যায্য মূল্য প্রাপ্তিটা আরও নিশ্চিত হবে। গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় শতাধিক চরাঞ্চলে প্রায় 13,000 হেক্টর জমিতে এবার ভুট্টার আবাদ হয়েছে। চাষিদের হাড়ভাঙা খাটুনির ফলে দুর্গম বালুচর পরিণত হয়েছে সবুজ প্রান্তরে। কৃষকদের দাবি, সরকার উদ্যোগী হয়ে ভুট্টার ন্যায্য দাম নির্ধারণের পাশাপাশি সংরক্ষণ আর বাজারজাতের ব্যবস্থা করলে সম্ভাবনাময় ভুট্টার আবাদ আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।